আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে জানবো ওপিসি লিমিটেড এবং পিএলসি এই তিন ধরনের কোম্পানি সম্পর্কে। ভিউয়ার্স, কোম্পানি নিবন্ধন করে থাকে বাংলাদেশ সরকারের নিবন্ধনকারী প্রতিষ্ঠান, যেটির নাম হচ্ছে আরজেসি বা দি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। এই আরজেসি সরকারের একটি প্রতিষ্ঠান, নিবন্ধনকারী প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান কোম্পানির নিবন্ধন দিয়ে থাকে। নিবন্ধন একটি কোম্পানির তিনভাবে হতে পারে, অর্থাৎ তিনভাবে কোম্পানি নিবন্ধন করা হয়। একটা হচ্ছে একজন ব্যক্তি মালিক থাকবেন, সেই কোম্পানির নামের শেষে থাকবে ওপিসি। আর যদি দুই বা ততোধিক, দুই থেকে 50 জন নির্ধারণ করে দেওয়া আছে কোম্পানি আইনে, 2 থেকে 50 জন পর্যন্ত যদি মালিক থাকে, অর্থাৎ 2 জনের নিচে হতে পারবে না এবং 50 জনের অধিক হতে পারবে না, এর মধ্যে যদি মালিকের সংখ্যা থাকে কোম্পানির, তাহলে সেই কোম্পানির নাম শেষে হয় এলটিডি বা লিমিটেড। আর মালিকের সংখ্যা যদি 7 জনের অতিরিক্ত হয়, অর্থাৎ 7-এর নিচে হতে পারবে না, 7 থেকে আনলিমিটেড পর্যন্ত মালিক হতে পারবে, এরকম একটি কোম্পানির নামের শেষে হবে পিএলসি বা পাবলিক লিমিটেড কোম্পানি। তবে পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, অর্থাৎ যেটা লিমিটেড লেখা থাকবে, সেই কোম্পানি যারা গঠন করবেন তারা পাবলিক থেকে, অর্থাৎ জনগণ থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসায় খাটাতে বা কাজে লাগাতে পারবেন না। বাট পিএলসি হিসাবে যাদের কোম্পানি নিবন্ধিত হবে, তারা পাবলিক থেকে, অর্থাৎ জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা ব্যবসায় খাটাতে পারবেন। এখন মূলত 2020 সালে একটি সেকশন সংশোধন করে নতুন করে আনা হয়েছে আইনে, দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994-এ, এই অফিসির জন্য, অর্থাৎ একজন ব্যক্তি যদি কোম্পানি গঠন করতে চান, তিনি একাই একটি কোম্পানি গঠন করে একাই কোম্পানি পরিচালনা করতে পারবেন। এই ক্ষেত্রে এই একজন ব্যক্তির যে কোম্পানি, সেই কোম্পানিটার নামের শেষে থাকবে ওপিসি, যার মানে হচ্ছে 1% কোম্পানি। সেই ব্যক্তি লিমিটেড লিখতে পারবেন না, পিএলসি লিখতে পারবেন না, তাকে লিখতে হবে ওপিসি, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, যিনি এই কোম্পানির মালিক থাকবেন তার পরিচয় হবেন ডিরেক্টর। তিনি এমডি হতে পারবেন না, তিনি চেয়ারম্যানও হবেন না, তার পরিচয় হবে ডিরেক্টর। এবং 3টি কোম্পানিরই প্রতি বছর রিটার্ন সাবমিট করতে হবে, অডিট করাতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে ওপিসি লিমিটেড এবং পিএলসি 3টি কোম্পানি। সুতরাং আইন অনুযায়ী 3টি কোম্পানি সেম কোম্পানির মর্যাদা রয়েছে, তবে এখানে কিছু কিছু পার্থক্য আছে। মূল পার্থক্যটা হচ্ছে, ওপিসি কোম্পানি 1% কোম্পানির নামের শেষে ওপিসি থাকবে, এবং লিমিটেড কোম্পানি সেটা লিমিটেড মিন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটার নামের শেষে এলটিডি বা লিমিটেড লেখা থাকবে, সেইটা মালিক হবে 2 থেকে 50 জন, এবং এই কোম্পানির নামের শেষে লিমিটেড লেখা থাকবে বা এলটিডি লেখা থাকবে। আর পাবলিক লিমিটেড কোম্পানি, সেটার নামের শেষে পিএলসি লেখা থাকবে। আপনারা এখন হয়তোবা খেয়াল করলে দেখে থাকবেন যে প্রত্যেকটা ব্যাংকের নামের শেষে এখন পিএলসি লেখা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ব্যাংক এখন যারা পিএলসি লেখা রয়েছে তারা পাবলিক শেয়ার মার্কেটে ঢুকে গেছেন, অর্থাৎ তারা শেয়ার মার্কেটের মাধ্যমে পাবলিকের কাছ থেকে, অর্থাৎ জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটা ব্যবসায় তারা খাটাতে পারবেন বা ইনভেস্ট হিসাবে তারা নিতে পারবেন। দি কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী আমরা ওপিসি, এলটিডি এবং পিএলসি এর সম্বন্ধে বিস্তারিত জানলাম। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সেশনে আমরা আবার অন্য কিছু শিখব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।